একটা না করছে। আমি যে বিষয়গুলোর দিকে ফোকাস দিব বা প্রথম আমি যে বক্তব্য শুরুতে যে জিনিসটা আমি উল্লেখ করছি প্রেস ক্লাব কর্তৃক আয়োজিত, আমি এখানে উপজেলা প্রেস ক্লাবও বলি নাই, কুলোরা প্রেস ক্লাবও বলি নাই। আমার সহকর্মীরা এটা নিয়ে হয়তো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ছেন। আমি এটা ক্লিয়ার করে দিই। আমি যখন আসলাম গত সেপ্টেম্বর মাসে, আমি প্রেস ক্লাবে যারা ছিলেন তাদের সাথে বসছি, তারা আমাকে নিয়ে বসছেন। তাড়াহুড়া করে তারা আমাকে মানে শর্ট নোটিশে কয়েক ঘন্টার মধ্যে নিয়ে বসলেন এবং কিছু রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আসলেন, যেটা আমি খুব অবাক হয়েছি। আমি জিজ্ঞেস করলাম তারা কেন, বলে না তারা আমাদের সাথে জড়িত, আমাদের প্রেস ক্লাবের মেম্বার। কোনো রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক ছাড়া কোনো রাজনৈতিক ব্যক্তি প্রেস ক্লাবের মেম্বার হতে পারে না। তো আমি বললাম ঠিক আছে, আপনারা আনছেন ভালো কথা, শেষ করেন। প্রোগ্রাম শেষের পর আমি বললাম যে আপনারা কমিটি করেন। ওনারা বললেন যে আমরা 2 সপ্তাহের মধ্যে বৈঠক করে একটা কমিটি করে দিব। আমি বললাম কমিটি করা দিই নাই, একটা অবয় কমিটি করেন, প্রকৃত সাংবাদিক যারা তারা এখানে সদস্য হবে, তারাই নেতৃত্ব দিবে। বললেন যে সেটা আমরা করব। 2 সপ্তাহ আমার কাছে সময় নিয়েছিলেন, 4 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ এরকম বাইরে হয়ে গেছে, কিছু হয় নাই। আমি 3 মাস পরে আবার আসলাম, এসে দেখলাম যে জেলাও সেই কুদু। আমি জিজ্ঞেস করছিলাম, তাদেরকে সময় দিছি, তারা আসলে কিছু করে নাই। এখন কথা হচ্ছে, হাসিনা পালিয়ে গেছে এটা সবাই জানে। হাসিনা বিনা ভোটে 15 বছর ক্ষমতায় ছিল। কুলাউড়া প্রেস ক্লাব আমি যখন ছিলাম তখন কমিটি গঠন হয়েছিল, সেই কমিটি আমি 15 বছর পরে আইসাও দেখছি সেই কমিটি আছে। তাদের উচিত ছিল, আমি মেনশন করে বলতেছি, তাদের উচিত ছিল, যদি এই প্রোগ্রাম দেখে থাকেন, যদি লজ্জাবোধ থাকে, কালকের মধ্যে পদত্যাগ করবেন। আমি বারংবার বলছি যে আপনারা আহ্বায়ক কমিটি করেন, আহ্বায়ক কমিটির কাছে চাবি হস্তান্তর করেন, কারণ আমি নোংরামি পছন্দ করি না। আমি যদি এখানে আইসা যদি তালাটা আমি ভেঙে দিই, এটা নিউজ হয়ে যাবে। আমি সেটা চাচ্ছি না। আমার সাংবাদিক ভাই কুলাউড়া যারা আছে তাদের কোনো দুর্নাম হোক, কিন্তু আপনারা যদি বাধ্য করেন তাইলে আমাকে সেই কাজটি করতে হবে। আমি আপনাদেরকে সময় দিচ্ছি, আগামীকালকের মধ্যে আপনারা আহ্বায়ক কমিটি গঠন করবেন। আপনারা আহ্বায়ক কমিটি গঠন করতে হবেন। আগামীকালকের মধ্যে প্রেসিডেন্ট সেক্রেটারি পদত্যাগ করবেন। কুলাউড়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন যিনি সভাপতি আছেন তার কাছে চাবি হস্তান্তর করবেন, কাগজপত্র হস্তান্তর করবেন। আগামীকাল রোববার, সোমবার দুপুর 12টায় কুলাউড়া প্রেস ক্লাবে আহ্বায়ক কমিটি গঠন হবে প্রকৃত সাংবাদিকদের নিয়ে। সেখানে আপনারা আসবেন, যারা প্রকৃত সাংবাদিক তারা আসবেন। আপনাদের তো লজ্জা থাকা উচিত ছিল, আপনারা হাসিনার দূষর ছিলেন, আপনারা হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনাদের পালিয়ে যাওয়া উচিত ছিল। আপনারা যেহেতু পালিয়ে জানাই, আপনাদের সব রেকর্ড আমাদের কাছে আছে। আমি প্রশাসনের সাথে কথা বলবো, আপনাদের যারা দলীয় পদে আছেন এবং যারা গত 15 বছর লুটপাট করছেন, প্রেস ক্লাবের অনুদান আত্মসাৎ করছেন, তাদেরকে গ্রেফতারের জন্য আমি প্রশাসনকে বলবো। যদি পুলিশ প্রশাসন গ্রেফতার না করে, আমি তার আইজিকে বলবো। আমার অ্যাক্সেস আছে আইজির কাছে, আমি আইজিকে বলবো আপনাদেরকে গ্রেফতার করতে। কারণ আপনারা নির্লজ্জ, আপনারা সম্মান দেখান নাই। ট্রাউট, বাটপার, সন্ত্রাসীদেরকে নিয়ে প্রেস ক্লাব দখল করেছিলেন। জুতার দোকানদার, মুদির দোকানদার, গড়ের দারোয়ান, বাড়ির কাজের ছেলে, এদেরকে দিয়ে কমিটি করছেন। এটা নির্লজ্জতা। আমি যখন এখানে সাংবাদিকতা করতাম, আমার মুসব্বির সাহেব আছেন, আপনারা অনেকেই ছিলেন না, মুসব্বির সাহেব এটা বলতে পারবেন। রাত্রে 10টা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করা হইতো, যেটা মাহবুব শাকিল বলছে। রাতে 10টা পর্যন্ত আমার জন্য অপেক্ষা করা হইতো। আমি কি নিউজ ছাড়তেছি যেটা অনলাইনে আসবে, বাকিরা সবাই নিউজ পাঠাবে। আমি মাঠে ঘাটে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে সংবাদ নিয়ে আসতাম। সংবাদ আমি রাতে আমি সারাদিনে সংবাদ লোড করতাম না। আমি রাতে 9টার পরে সংবাদ আমি পাঠাইতাম, 10 মিনিটের পরে সংবাদগুলি আপলোড হয়ে যেত। তারপরে কুলাউড়া যা সাংবাদিক আছেন সবাই নাম চেঞ্জ করে পাঠাই দিতে। অনেকে ধরা খাইতো যে আমি যাদের সাথে, ওই যে মাহবুব শাকিল বলছে আমি ডিসির সাথে কথা বলতেছি, আমার বক্তব্যটা হুবহু চলে আসছে। আমাদের টেকনিক ছিল, আমার নিউজের আমার ভাষা ব্যবহার করতে হলে আমি ডিসির সাথে কথা বলতেছি,
ডিসি আমাকে কি বলছে, আমাকে বলে নাই, আমার পত্রিকাকে বলছে, ওই ওই মিডিল ওই পত্রিকার নামটা ঢুকাই দিতাম, ওইভাবে তাদের পত্রিকায় নিউজ চলে আসতো। হ্যাঁ, তারা সাংবাদিকতা করতো, প্রেস রিলিজ, আপনি একটা প্রেস রিলিজ নিয়ে আসছেন 500 টাকা, এই প্রেস রিলিজের ভিতরে এই দিয়ে গেলাম, প্রেস রিলিজটা কালকে প্রকাশ হবে, আপনি আসবেন 10টা পত্রিকা নিয়ে যাবেন, আরো 50 টাকা দিয়ে যাবেন। এটা সাংবাদিকতা না, এটা হকার, এদেরকে হকার বলে। আমি অনুরোধ করব আপনাদেরকে, আমি নাম নিচ্ছি না, আমার প্রাণের সংগঠন প্রেস ক্লাব, যেখান থেকে আমি উঠে এসেছি, আজকে আমার বিশ্বব্যাপী পরিচিতি এই কুলাউড়া প্রেস ক্লাব দিয়ে। আমি আপনাদেরকে অনুরোধ করছি, কালকের মধ্যে আপনারা পদত্যাগ করবেন। সোমবার, আবারও বলছি, সোমবার 12টায় কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে কুলাউড়া প্রেস ক্লাবে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। আপনারা সবাই আসবেন সেখানে, এবং আমি কুলাউড়া উপজেলায় যে যারা দায়িত্বে আছেন প্রশাসনে, তাদের সাথেও আপনারা ওনাদেরকে ইনভাইট করেন, আমিও করব। আমরা সোমবার 12টায় কুলাউড়া প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করব। সাংবাদিকতা নিয়ে ওইখানে সেই দিন কথা বলবো। আর অনেকে বলছেন কুলাউড়া 3টা প্রেস ক্লাব, এটা আমি ক্লিয়ার করে দিই, কুলাউড়া একটা প্রেস ক্লাব। তারা যে মানে বৈষম্য বিরোধী বা তাদের যে একটা মানে সন্ত্রাসী কার্যকলাপ, এটা সাংবাদিকতা না। তাদের গায়ের জুড়ে তারা যেভাবে 15 বছর ছিল সেভাবে তারা গত কমিটি করছে, তারা সেই কমিটি মানে নাই, তারা চলে আসছে, তারা আলাদা হয়ে গেছে। এটা তাদের অধিকার আছে, কারণ ওই দূষরদের কারণে তারা এখানে বসতে পারে নাই। এখন কুলাউড়া এই মুহূর্তে আমি মনে করি কুলাউড়া 2টা প্রেস ক্লাব আছে, আগে ছিল একটা, এখন হয়েছে 2টা। আরেকটা কিছু আছে, মিলি প্লাজার উপর ছিল একসময় আমাদের প্রেস ক্লাবের সাথে একটা রুম ছিল। এটা হচ্ছে, আপনারা জানেন যে কুলাউড়া একটা টাউট রাজনীতিবিদ আছে, তার নাম হচ্ছে MM শাহিন। সে যখন কুলাউড়ায় আসছিল, শুরু করছে, তখন আমি বলছিলাম যে সে কুলাউড়া আসছে গড়ে গড়ে দ্বন্দ্ব সৃষ্টি করছে, বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি করছে। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা বলি, আমার ভাইয়ের সাথে, আমার বড় ভাইয়ের সাথে সে আমার দ্বন্দ্ব সৃষ্টি করে রাখছিল, আমার ছোট ভাইয়ের সাথে তার দ্বন্দ্ব সৃষ্টি করে রাখছিল। তারা মানে দ্বন্দ্বটা সৃষ্টি করছে, কারণ আমি তার আদি অন্ত সব জানি। আমি ঢাকায় পড়াশোনা করছি, আমি ঢাকায় বড় হয়েছি, আমি শাহিনের নারী নক্ষত্র জানি। এগুলি আমি কুলাউড়ায় লেখালেখি করছি। সে আমাকে গালাগালি করছে, রেকর্ড ছিল, ওই সময় হুমকিও দিছে, আমি রেকর্ড দিয়েছিলাম, তার বিরুদ্ধে আমি জিডিও করছিলাম, আমি শাহিনের বিরুদ্ধে জিডিও করছিলাম। কুলাউড়ায় মাদক নিয়ে আসছে শাহিন, কুলাউড়ায় মাদকের ছড়াছড়ি ছিল না, এই শাহিন নিয়ে আসছে, বাড়ির থেকে ফুলাবান ধরে নিয়ে আসছে, 8 পাস 5 পাস 500 100 দিয়ে এদেরকে সে সাংবাদিক বানাইছে। এরা আসলে সাংবাদিক না, সে নাম দিছে, তার একটা পত্রিকা ডিক্লারেশন করাইছে, কিছু লোক নিয়ে, সেটা সাংবাদিক না, এরা তার রাজনৈতিক কর্মী। নির্বাচনে দেখেন, যখন সে বিএনপির বিয়েতে ছিল 96-তে, ওই যে একটা বিএনপি একটা নির্বাচন দিয়েছিল, 21 দিন সেই সরকার ছিল, ওই সময় সে এমপি হয়েছিল। এরপরে তাকে নমিনেশন দেয় নাই, সে কিন্তু বিচ্ছে করছে, স্বতন্ত্র খেলা হয়েছে, নৌকা আটকানোর জন্য তাকে পাশ করানো হয়েছে। সেই ইতিহাস হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। পরবর্তীতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, সে আর নমিনেশন পায় নাই। 2008 সালে তাকে নমিনেশন দেওয়া হয় নাই, সে আবার স্বতন্ত্র খেলাইছে, ফেল করছে। এরপরে কখনো জাতীয় পার্টি, কখনো আওয়ামী লীগ, শেষ পর্যন্ত কুলাতে যাইয়া দূষরদের সাথে সে নৌকা মার্কা নিয়ে আসছে কুলাউড়ায়। নৌকায় সে নির্বাচন করছে, কিন্তু তার প্রেস ক্লাবে যারা সাংবাদিক বলে, এইগুলি সব দূষর, কিন্তু তার সাথে ছিল নৌকার পিছে পিছে। এগুলি সাংবাদিক না, এগুলি হলো দূষর। এই প্রত্যেকটা দূষরকে গ্রেফতার করতে হবে, এটা হচ্ছে দাবি। যদি এরা কোথাও যে সাংবাদিক পরিচয় ধরে পুলিশকে দিবেন, কারণ তাদের যে আব্বারা ছিল, আপনারা দেখছেন যে সবাই পলাই গেছে, কেউ দাড়ি মুছ কাইটিয়া সীমান্ত দিয়ে পলাইছে, হ্যাঁ, কেউ মানে জাঙ্গি পইরেও গেছে, এগুলো আপনারা দেখছেন, এদেরকে ধরে দিবেন। কুলাউড়া একটাই মাত্র প্রেস ক্লাব হবে আগামী সোমবারে, আমি আবার বলছি, সোমবারে একটা মাত্র প্রেস ক্লাব হবে, আপনারা সবাই আসবেন। এখানে আহ্বায়ক কমিটি গঠন করা হবে, 2 মাস সময় দেওয়া হবে বা আলোচনা সাপেক্ষে। আপনারা প্রকৃত সাংবাদিক যারা, তাদেরকে আহ্বান করবেন, তাদেরকে যাচাই বাছাই করে সদস্য নিয়োগ দিবেন,
তারপর আপনারা 2 মাসের মধ্যে একটা কমিটি দিবেন। সেই কমিটি গঠনতন্ত্র মতো, প্রেস ক্লাব এটা রেজিস্টার্ড প্রেস ক্লাব, সেই প্রেস ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক প্রেস ক্লাব চলবে 2 মাস, 2 বছর অন্তর অন্তর কমিটি হবে। কাউন্সিলে হোক আর যেমন হোক আপনাদের মধ্যে সেটা হবে। কিন্তু একটা কমিটি এক নাগারে 15 বছর থাকতে পারবে না। এইটাই হচ্ছে ফাইনাল কথা। নির্লজ্জর মতো যদি এখানে কেউ থাকতে হয় তাহলে তাকে জারু পিটা করে বাইর করতে হবে। এটা এদের লজ্জা শরম কোনো কিছুই নেই। এরা 6 মাস এক্সটেনশন নেই কিভাবে? এটা প্রেস ক্লাব, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। রাজনৈতিক নেতাদের ডান পাশে বাম পাশে বসাইয়া আমি প্রেস ক্লাব চালাবো না। প্রেস ক্লাব চলতে পারে, এটা প্রেস ক্লাব না। তারপরে নেওয়া হবে গত 15 বছরের খতিয়ান। এই যে এমপিরা যে অনুদান দিল, সেই অনুদানের টাকা কোথায় গেল? সবাই তো অনুদান পাইছে না? আপনারা খোঁজ নিন, সবাই অনুদান পাইছে, সরকারি অনুদান আসছে। সেই টাকাগুলো গেল কোথায়? কাউকে হিসাব দিচ্ছেন? এগুলি হিসাব দিতে হবে। প্রয়োজনে মামলা হবে। সোমবার আহ্বায়ক কমিটি হবে, সবকিছু বুঝিয়ে নেওয়া হবে। যদি গরমিল থাকে সোমবার রাতে মামলা হবে। আপনারা সবাই এখানে আসবেন। আমি আর কিছু বলতেছি না।